আমি বারবার প্রিজাইডিং অফিসারকে বলার পরেও সে মানে আসতেছিল না, এবং সেই দুপুর থেকেই ভোটাররা দাঁড়ায় আছে 2 ঘন্টা। একটা ভোট কিন্তু নিতে 2 ঘন্টা সময় লাগে না কখনোই। আমরা যখন এই যে অবজেকশনটা বারবার তাদেরকে দিচ্ছিলাম, তারা মানে কোনো কর্ণপাতই করে নাই। আচ্ছা, প্লাস হচ্ছে কি আপনার এখানে অনেকে দেখা গেছে ভোটার আইডি কার্ড চেক করবে, সে বাবার নাম জিজ্ঞেস করবে, মায়ের নাম জিজ্ঞেস করবে। আপনার একটা ভোটার দেখা গেছে বাবার নাম বলতে পারে না বা মায়ের নামও ঠিকমতো বলতে পারে না, তার ভোটের সাথে ছবিও মিলায় নাই, সেই ভোটগুলো এখানে কাউন্ট করা হয়েছে। হ্যাঁ, আমি তাদেরকে বারবার বলেছি, এই যে এখানে যে সাব ইন্সপেক্টর সাহেব আছে ওনাকে বলছি, এবং প্রিজাইডিং অফিসার যে আছে ওনাকে বলার চেষ্টা করছি। উনি প্রথম 2-1বার আমার কথা শুনছে, এরপরে আমার সাথে দেখাও করে নাই। আমি এই কেন্দ্রের দায়িত্বে আছি, আমি এই থানা ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমান স্বেচ্ছাসেবক দল নেতা। আমি এখানে বারবার তাদেরকে বলার চেষ্টা করছি, এবং এখানে অযাচিত কিছু ভিড় করে এইটাকে মানে করার চেষ্টা করছে। আমি বারবার তাদেরকে বলছি যে ভিড়টা চাপায় দেন, কেন্দ্রের আশেপাশে ভোটার ছাড়া কাউকে থাকতে দিয়ে না, আমরাও থাকবো না, আমরাও দূরে থাকবো বলেছি আমরা। এই আপনারা আসার কিছুক্ষণ আগেও সেম পরিস্থিতিই ছিল। এখন এই যে দেখেন, আপনারা ঢুকছেন, ভোট ক্লিয়ার হয়ে গেছে। যেই ভোট 2 ঘন্টায় হচ্ছে না, সেই ভোট কীভাবে আপনারা ঢোকার সাথে সাথে ক্লিয়ার হয়ে গেলাম বুঝলাম না। এই ভোট ঝুলে আছে, সকাল থেকে ঝুলে আছে এই ভোটগুলো সকাল থেকে। এমনও ব্যক্তি আছে 2 ঘন্টা লাইনে দাঁড়ায় ছিল, তার মেয়েকে দিয়ে সে 2 ঘন্টা বাইরে দাঁড়ায় ছিল। সে বারবার বলতেছে যে ভাই দেখেন আমার মেয়েটা কি ভোট দিতে পারতেছে কি পারতেছে না, কিন্তু এটার রহস্যটা কি আমরা বুঝতেছি না। এবং এখানে আরও একটা জিনিস হচ্ছে যে সেটা আমাদের যে আছে, ভাই আপনি কি মিডিয়া, প্লিজ প্লিজ। এবং আপনার এইখানে আমাদের যে আছে ওই কি বলে, আমাদের যে এজেন্ট দিয়েছি আমরা, হ্যাঁ, আমাদের অন্য আরেকটা পক্ষ তারা মানে 2 জনই মানে ট্রাকেরও এজেন্ট দিয়েছে এবং তারা রিক্সারও এজেন্ট দিয়েছে।